মন চাইছে আপনার মতি গতি বিষয়টা ভালো না। চোখ দেখে বোঝা যায় তোমার মতি গতি খুব একটা সুবিধাজনক না। কি বলে? তার একটি আলাপ, সেই আলাপের মধ্যে কিছু আলোচনা করতে হবে, তা না হলে জায়গাটা খালি থেকে যাবে। কি বলে? ওনার জানার বিষয় এই যে আপনি গানটা করলেন, এটা হলো কাঙাল নজরুলের গান। ভাবিয়া কাঙাল নজরুলে বলে, সেই নবীজির দিদারও পাইলে তোমার গলায় পরাইব গাথিয়া মালা। এই গানটার মধ্যে এই কাঙাল নজরুল লিখছে, নবীজি আমার আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। বাবা, হাদিসের মধ্যে পাওয়া যায়, আদম যখন, আমাদের আদি পিতা আদম যখন মাটি পানি কাদা, এই এক একটা স্তরের মধ্যে যখন আদম ছিলেন, আদমের বডি তৈরি করা হয় নাই, তখনও আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত, তখনও আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত। তাহলে সেই নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। এখন ওনার কথা হইল, কাবা ঘরের যে মূল অংশটা, এটা চতুর্দিকে একটা কালো কাপড় দিয়ে ঘিরা, এই কাপড়টা মানুষে দিয়েছে। মূল কাবার এর বিষয় বিশ্লেষণটা কি এবং মূল কাবাটা কালো কিনা। বাবা, সৌদি আরবে হজ করতে গেছেন কারা কারা? দু একজন আছেন নাকি? হাত তোলেন তো দেখি। আছেন, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, এই সৌদি আরবে যে কাবা, এই কাবাটার নাম কি? এই কাবার নাম হলো খলিল কাবা। কেন? এই কাবাটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, এই কাবা ঘরের চতুর্দিকে কাজ করেছে, নির্মাণ করেছে। এই জন্য ওটার নাম হলো খলিল কাবা। এখন এই আরেকটা কাবা আমাদের মাঝে আছে, সেটা হলো জলিল কাবা বলা হয়। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে ধর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। দেখুন, এই যে কাবা যে সুন্দর বস্তু, এই সুন্দর বস্তুটা কে? যারা দরবারের ভক্তবৃন্দ আছেন, আমার সেন টুসা বাবার চাইতে সুন্দর বস্তু কি আর ভক্তদের কাছে কিছু আছে নাকি বাবা? আছে? নাই। যদি না থাকে তাহলে ওই দয়ালের প্রেমে কাবা হয়েছে কালা। তোমার প্রেমে আমি পড়তে পড়তে হয়ে গেছি কালা। সেই জন্য এই যে কালা পবিত্র কাবা কালো কাপড় দিয়ে ঘেরাও করারও একটা কারণ আছে। আমার হুজুর পাকের পাগড়ি মুবারক ছিলেন কালো কালার। তিনি যে পাগড়ি পরতেন, এই পাগড়িটা ছিল কালো কালার। সেই জন্য ওই কালো কাপড় দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাবার চতুর্দিকে নির্মাণ করেছে। মূল কাবা অর্থ হলো সুন্দর বস্তু। এই সুন্দর বস্তু আপনি যাকে বেশি ভালোবাসেন, ওই মানুষটা আপনার কাছে সুন্দর বস্তু। এই বিষয়টা আপনি অবশ্যই ভালো জানেন, যেহেতু আপনি রশিদ সাইজির ভক্ত। এই যাই নাও, আমার একটু টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য একটা টুকা মারলেন, তো আমি জবাবটা তড়িৎ মতে দিলাম। কেন দিলাম? পালা যেখানেই যাক না কেন বাবা, আমি পালাই কিন্তু আগে যাইনি। আপনি বলছেন আমি একজন আহলে বায়াত ভক্ত, আমিও কিন্তু ওই আহলে বায়াতের অন্তর্ভুক্ত একজন মানুষ। সেই জন্য ওই কাবা ঘরে যার টাকা আছে সে যাইতে পারে, যার টাকা নাই সে ব্যক্তি ওই যে কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে ধর, এই মুর্শিদ সুরত দেখে শুনে তুই সারা জীবন ইবাদত বন্দেগী কর। চলে গেল আপনার সেই কথা। এখন
এখন মৌজে পালা, আমি পালায় চলে যাচ্ছি। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের পালা। একটি পালার গান আমি করে তারপর তার কাছে আমি কিছু আলাপ রাখার চেষ্টা করব। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাতে, হায় হায় রাখিলেন নবীজির তরে আমার আল্লাহু পাক জাতে, জান্নাম মোহর নবুয়ত, জান্নাম মোহর নবুয়ত। নবীজির তরে আমার আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। নবুয়ত পেয়েছে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী। দাউদ নবীর হাতে ছিল লাঠি, এই লাঠির মধ্যে নবুয়ত ছিল। নবীদের আংটির মধ্যে নবুয়ত ছিল, যেটা মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত আমার আখেরি নবী ব্যতীত অন্য কোন নবীকে আমার আল্লাহ পাক দেন না। কেন দেন নাই? আল্লাহর এক নাম হলো রাব্বুল আলামিন, আর ওনার হাবিবের নাম রাহমাতুল লিল আলামিন। সারা বিশ্বের রহমত হলো আমার বিশ্ব নবী হযরত আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সারা বিশ্বের রহমতের কাছে হলো মোহরে নবুয়ত আমার আল্লাহ পাক রেখেছিলেন।
গেছে গা। গান কি বোঝা যায়নি বাবা? গান কি বোঝা যাচ্ছে না? আমার নবী নূর হালে মোহিত ছিল, সেই যে আরশ মোয়াল্লা পাক পাঞ্জাতন জাতান ফাসে একে একে সৃষ্টি হয়। সেখানে জিকিরে খুশি নিরঞ্জন হইল তামাম রূহের সম্মিলন। এই যে আমরা যে মানবকুলে যে রূহগুলি সৃষ্টি হয়েছে বাবা, এই সমস্ত রূহই সেখানে সৃষ্টি করা ছিল। প্রত্যেকটা রূহকে ঘুরে 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 নবীর সাক্ষাৎ করাইছেন। সেই রূহ আকারে নবীর সাক্ষাৎ পেয়েছি আমরা। দুনিয়ার মধ্যে আইসা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, একটা চিৎকার মেরে বলে ওয়া না ওয়া না ওয়া। এই যে অস্বীকার দুনিয়ার মধ্যে আইসা করা। কিছু মানুষ যখন শিশু থেকে যৌবন কাল আসে, ওই মানুষটা বুঝতে পারে যে আসলেই আমি ভুলের পথে আছি। তারা যৌবন থাকতেই যৌবন সময়ই আমার সেই নবীর আরাধনা, সেই নবীর প্রার্থনা করে, সেই নবীর মহব্বত হৃদয়ের মধ্যে নিয়ে তারা চলাফেরা করে। আবার কিছু লোক আছে বাবা, তারা নবীকে, নবী যে নূরের, এটাই মানে না। আছে না এরকম মানুষ আমাদের সমাজে? কি বলেন, আছে না? আমার নবী যে নূরের তৈরি, আমার নবী যে নূরেওয়ালা, এইটাই অনেক মামারা মানে না। কি বলবো, ওরা বলে নবী আমাদের মতো মাটির মানুষ, নবীর দরদ কি পড়া যাবে না? বেদাত নবীর দরদ পড়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবী বড় ভাই সমতুল্য। বাবা, এইগুলো যারা বলে তারা অবশ্যই নবীর কোন আখলাক চরিত্র তাদের মধ্যে নাই, সেই জন্য তারা নবীকে মাটির মানুষ ভাবে, নবীকে বড় ভাই সমতুল্য তারা ভাবে। বাজান, নবী আমার তবারকের ফুল ছিল। ওই যে সৃষ্টিতে সেই ময়নার গলার শিরোহার, চৌঠাই সেতারা নবী আমার পঞ্চমে ময়ূর আকার। পায়া নবুয়তের চিন, নবী হইছে মাসুকে বিলীন। আল্লাহ হলো আশিক, নবী মাসুক। পায়া নবুয়তের চিন হইছে মাসিকে বিলীন, এক মনে করিয়া একিন সেজদায় পরিপাট। যারা সেখানে এক মনে একিন করিয়া সেজদা দিচ্ছে, তারা এখনো এই দুনিয়ার মধ্যে নবীকে একিন জানিয়া সেজদা দেয়। যারা সেখানে মানে নাই, তারা এই দুনিয়ার মধ্যেও মানে না। তারা কোন পক্ষের লোক সেটা আমি বলতে চাই না, যেটা লিগেল সেটাই আমি বলতে চাই। আমার নবী যে নূরেওয়ালা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ যেন কেউ ভাবে না, তাহলে তার জিন্দেগি দেখতেই চলে যাবে।
আজকে যিনি বেলায়েতের ভূমিকা পালন করবেন, আমি নবুয়তের পক্ষ থেকে বেলায়েত আলার কাছে সর্বপ্রথম স্টেজ তো শুরু করেছি, আর দরবারের পক্ষ থেকে নিষেধ আছে যে কথা কম বলতে হবে, গান একটু বেশি শোনাইতে হবে। তো প্রশ্ন করব একটা, দরদি যেন লক্ষ্য করে প্রশ্নটা শুনেন, উনি ভালো করে শুনবেন, এরপরে হলো আমাদেরকে আবার সেই প্রশ্নের ব্যাখ্যা করে শোনাবেন। একটা প্রশ্ন আমি করতে চাই, এই যে আপনি বেলায়েত করবেন, এই বেলায়েত পৃথিবীর সৃষ্টিতে আমার আল্লাহ পাক কোন মানব সৃষ্টি করেন নাই। প্রশ্নটা আপনারা খুব ভালো করে শুনবেন। কোন মানব আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, তখন এক ব্যক্তি বেলায়েত প্রাপ্ত। আমার জানা দরকার পৃথিবীতে কোনো মানবই সৃষ্টি হয় নাই, তখন এক ব্যক্তি বেলায়েত প্রাপ্ত, সেই ব্যক্তিটা কে? আচ্ছা ভালো, বেলায়েত প্রাপ্ত হইয়া তিনি কি করলেন? কুহে কাপের বাগানে গিয়ে বসলেন। সেখানে বসে আবার কিছু সংখ্যক ব্যক্তিদেরকে তিনি মুরিদও করলেন। যারা বেলায়েত করে তারা তো মুরিদ করে নাকি বাবা, বায়াত করে। তো সেখানে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে আবার বায়াতও করলেন, মুরিদও করলেন। আমার জানা দরকার কাদেরকে মুরিদ করলেন, কোন কালেমা দিয়ে মুরিদ করলেন, সেই কালেমাটা ছিল কোন কালেমা? এই ছোট্ট একটা প্রশ্ন রাখলাম, আশা করি সূক্ষ্ম একটা জবাবই পাবো, যেহেতু বাউল সম্রাট আব্দুর রশিদ চাঁদের সুযোগ্য ভক্ত। তো এদিক সেদিক ঘুরেন না দয়েন, আমাদেরকে সত্য একটা জবাব আপনি দিয়ে যাবেন। সবই ঠিক আছে, কিন্তু ঠিক নাই কেবল আমি। কেমন আমার সাথে যে দোহারি করতেছে উনি হলো আমার সাথে নতুন, সেজন্য একটু কম করে যাচ্ছে। আমার সাথে যে ছেলেটা পারমান দোহারি করে, আমি বলছিলাম ওকে নিয়ে আসলে, তো আমার রহিম ভাই বলছে আমার দরবারের অনুষ্ঠান আমি লোকজন রাখছি, সেজন্য যার সাথে যে থাকে ওই গানগুলো তার জানা হয়ে যায়। পড়িলে যাবে জীবের মনেরই ময়লা, বড় ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনেরই ময়লা, বড় ইবনে আব্দুল্লাহ, বড় ইবনে আব্দুল্লাহ, বড় ইবনে আব্দুল্লাহ। Bye.
কথা, আমি বলছিলাম যে গানটা আমিও গাই, গানটা আমিও গাই, কিন্তু অনেক শিল্পীও গায়। আসতে ভাই, আমি কোনোদিন এই প্রশ্নটা কাউকে করি না, কিন্তু নিজে নিজে অনুভব করলাম যে আসলে মূল কাবার তো এটা কালা কাপড় দিয়ে ঢাকা, আসলে মূলত মূল কাবার কালারটা কি এটা তো সৈতের যায় নয়। আমি নিজে ওটা উঠলে দেখি নেই কি যেটা বাস্তব, বাস্তব কেউ স্বীকার করা যাবে বাবা? তাই তো আমি আমার বোনের বলছিলাম এটা কোনো প্রশ্ন না। তো তুমি একজন ভালো শিল্পী বলে আমি জানি, তো তুমি যেহেতু গানটা গাইছ, তুমি জানো কি না আসলে কালা কাপড়ের নিচে যে ঢাকা ওটা ওই কাবাটার কালারটা কি? তার জবাব আসলো কি, আমি নাকি তেরা কথা কইছি। চোখ দেখলেই বোঝা যায় উনি আমার সাথে কি করে বসায়, কি করে বসেছি, কি করে বসেছি। হ্যাঁ, এটা ঝগড়ার তো কিছু নাই। আমি মন চাইছে আমার জিজ্ঞেস করছি, আপনি পারলে জবাব দিবেন, না মন চাইলে না দিতেন, কিন্তু এনে ঝগড়ার কথা আসতে কি বাবা? এখানে কি ঝগড়ার কোনো কথা হয়েছে? না না, এটা কি ঝগড়ার কথা? এটা কোনো ঝগড়ার কথা না। একজনে না জানলে আর একজনের কাছে একটা কথা জিজ্ঞেস করতে পারে, তাই তো এটা নিয়ম জানা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাগড়ি পরতো কালো, তাইতে ইব্রাহিম খলিলুল্লাহ কালা কাপড়টা ঢাইকা দিয়েছে, এটা সত্য, ভালো কথা। কালা কাপড়টা ঢাইকা দিয়েছে, যে যেটা ডাকলো ওটার কালারটা কি? কত হলো আমার এইটা কালারটা কি? হ্যাঁ, রাসূলের পাগড়ি কালো ছিল, তাই তো ইব্রাহিম খলিলুল্লাহ কালা কাপড়টা ঢাইকা দিয়েছে, এটা ভালো কথা। কিন্তু যেটা ডাকছে মূলত ওটার কালারটা কি, এটা আমার লোক কথা ছিল। সুন্দর কাবা অর্থ সুন্দর, আমি তো কাবা কি এটা জিজ্ঞেস করি নাই যে কাবা কি। কাবা অর্থ কেবলা, কেবলা অর্থ সুন্দর বস্তু, সামনে ধর দেখে শুনে দিল যে নামাজ পড়, যার যার মুর্শিদি তার তার কাবা। এটা ভক্তের জন্য, সবার জন্য কি? সবাই কি মুড়ি দিয়েছে নাকি? সব দুনিয়া সব মানুষকে মুড়ি দিয়েছে? এমন রাষ্ট্র রাষ্ট্র দেখা পীরই নাই, বহুত আছে এমন রাষ্ট্র পীরই নাই, পীর মুর্শিদকে বুঝেই নেই, লাইনই নাই। তাহলে হে দেশে কারে কালো মানবে, তারা কি করবো? বেমরিটা তারা দেখ গেল কথা। এটা আপনারা বুঝতে থাকলে পাইছেন, আমার বোনে যতটুকু জবাব দিচ্ছে সন্তুষ্ট। কিন্তু আমার যে একটা প্রশ্ন করছে, এই প্রথম প্রশ্নই ওই যে জগরের আগে তেরা কথা, চোখ দেখলে যে বুঝা যায় জ্বরের আগে মাথা ব্যথা, জগরের আগে তেরা কথা, এটা প্রশ্নেই মানুষ বুঝতেছে। বেশি প্রশ্ন করুন না, এটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, তখন এক ব্যক্তি বেলায় প্রাপ্ত, আর সে মানুষ সৃষ্টি করে নাই এক ব্যক্তি। আচ্ছা, মানুষ যাতে সৃষ্টি করে নাই, আবার ব্যক্তি এলো কোন থেকে? কথা বলেন, যেখানে মানুষ সৃষ্টি হয় নাই, এখানে আবার ব্যক্তি আসে কোন থেকে? সৃষ্টি ছাড়া কি ব্যক্তি হয়? আমি একটা ব্যক্তি, আপনি একটা ব্যক্তি, কি? তাহলে মানুষ সৃষ্টি করে নাই, এনে আবার ব্যক্তি এলো কোন থেকে? এই প্রশ্ন রইল, একটা পেশ মারলে প্রশ্ন, কিচ্ছু না। ওই যে চাওয়েলা যত চাকরি রান্তা যাচ্ছে, ওই যে আগে এমনি তো মানুষ দাম ভাঙা মেশিন দিয়ে এলো, এই দামে যে এই করে, আর আগে গরু দিয়ে এলো মলম দিত, তাই না? মলম দিত, বাউ মিলে ধরে থাকতো যেটা, ওটা মেয়ের গরু, মেয়ের গরু, ওটা খালি অল্পিটের মধ্যে ঘুরতো, অল্পিটের মধ্যে ঘুরতো না বাবা। তো ঘুরতে 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 এই খেয়ে তুই পাও পেশাই যেত, পেশাই যেত না, যেদিনকে বেশি পেশাই যেত, বাড়ি এলা কাশি এই না গরু খাড়া করে মাঝখান থেকে একটা ফেট দিলে সব পেঁয়াজ
তোর ওটা পেঁয়াজ তুমি খালি চুল কত বড় কেসি দেখা ভেট দিলি হ্যাঁ ওর মতো ভেট দিলে হ্যাঁ তাই কয় রশিদ সরকারের ভক্ত নাম করা যাই আমি আসলে তো নাম করা না আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট শিল্পী এটা হলো রুহের জগতে যখন মানুষ সৃষ্টি করা হয় নাই রুহের জগতে যেহেতু মানুষ সৃষ্টি করা হয় নাই রুহের জগতে যখন রুহের কাতার করা হয় তখন নবীদের কাতার অলিদের কাতার সাধারণ রুহের কাতার একটা অলির কাতার থেকে একটা রুহুতে বারবার খালি নবীর কাতারে দাঁড়ায় তখন ওই রুহুকে লক্ষ্য করে আল্লাহ বললো হে রুহু তোমাকে যেখানে রাখা হয় তুমি সেখানে থাকো না কেন সেটা হলো বড় পীরের রুহু বড় পীরের রুহু নবুয়ত দাবি করছিল বলছিল আমার আখেরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরে আর কোনো নবী পৃথিবীতে আমি প্রেরণ করবো না আর কোনো নবী নাই ওনার থেকে নবুয়ত যুগ শেষ নবুয়ত খতম আর কোনো নবী হবে না এই বড় পীর হইল বড় পীর রুহের জগতে বড় পীর রুহু বেলায়েত প্রাপ্ত ছিল রুহের জগতে বেলায়েত প্রাপ্ত নূরের জগতে বেলায়েত প্রাপ্ত মাতৃগর্ভের বেলায়েত প্রাপ্ত দুনিয়ায় সামনে বেলায়েত প্রাপ্ত মুরিদ করছিল কি কিছু রুহু মুরিদ করছিল বড় পীর রুহের জগতে কিছু মুরিদ রুহের জগতে রুহু মুরিদ করছিল কিছু রুহু যেহেতু মানুষ পয়দা করা হয় নাই এই জন্য রুহু মুরিদ করছিল তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম এবার ঠিক আছে কোন কালেমা দিয়া মুরিদ করছে যে কালেমা দিয়ে আওয়াল আখের জাহির বাতুন যার যুগে যে কালেমা দিয়ে মুরিদ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা দিয়ে মুরিদ করে এখনো কিয়ামত পর্যন্ত এই কালেমা দিয়েই মুরিদ চলবে এক নোয়া খাইলে আর এক নোয়া খাইলে রে কয় তুইও যেমন মুইও তেমন তো যেরকম দিছেন ওরকম পাইবেন রেডি থাকেন যেরকম দিছেন ওরকম পাইবেন আশা করি আগে যেমন নবী ছিল উম্মতের কোনো কিছু যদি জানার থাকতো নবীর কাছে কিভাবে জিজ্ঞাসা করতো না নবীর কাছে উম্মতের একটা বিষয় যদি জানার থাকতো নবীর কাছে যাই জিজ্ঞাসা করতো নবী তার সমাধান দিত এখন যদি উম্মতের জানার দরকার হয় কার কাছে দেবো নবী তো বাদ হয়ে গেছে নবী তো নাই তার রোজ হইল মদিনা শরীফ কথা কি মিথ্যা না সত্য এখন যদি কোনো মত জিজ্ঞাসা জবাব আসবে না এখন কোনো কিছু জানতে হইলে নায়েবে নবী যারা পীর মুর্শিদ যারা তাদের কাছে যাই আত্মসমর্পণ কইরা জিজ্ঞাসা করলে তারা ধর্ম সম্পর্কে বুঝাই দেবে তাহলে নাইবে তাই বেলায়েতের ইনসানকে আমার মতো কইরা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও আপন ঘরে পয়সা যদি পাইতে চাও
নিকুম ঘরে বসে যাইয়া এলেন থেকে সালাদ রাখা বাদাম শিখাবে তোরে ওরা সামুর মুর্শিদের দুয়া জানিয়া নিকুম ঘরে বসে যাইয়া এলেন থেকে সালাদ রাখা শিখাবে তোরে তোমার পীর যদি কামেল হয় কামেল করবে নিশ্চয় তৌহিদ দাওয়া কালিমা আসবে তোমার ভেতরে আপন ঘরে পয়সা দলে নাকি কথা বলে আর বড় কেন খেতে কথা হে আপন ঘরে পয়সা দলে নাকি কথা হে ও ভাই রে ভাই বেলায়েতে কোকরা কায়েম করলো যারা বজুত থাকে নিজে ইমানদার করে ভাই বেলায়েতের কায়েম করলো যা মজুদ থাকে নিজে ইমানদার করে কলম হয়েছে চৈতন্য মানুষ হয়েছে সামান্য কলম হয়েছে চৈতন্য মানুষ হয়েছে সামান্য কলম ভদ্র হইল রে বললি আল্লাহর কাছে আপন ঘরে বসে আসল করবি মন আমার এমন এবাদত করো বলি মন্ত্রে আসল করবি মন আমার এমন এবাদত করো বলি মন্ত্রে খুদাকে দেখি দাস আর দেখে নামাজ পড়ি দাস যেন খুদাই দেখে তোমারে আপন ঘরে পয়সা লই দেখিতে পাও মাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে পাও মাওলা রহমত এমন শৈশব করিয়া বাদ পরের পাখি পড়ানো বলে আমার খোদার রহমত আরে রহমত আমি এমন শৈশব করিয়া বাদ পরের পাখি পড়ানো বলে রশিদের হয় কপাল বন্ধ চক্ষু বন্ধ রশিদের হয় কপাল বন্ধ চক্ষু বন্ধ বীরের সাথে নাই সম্বন্ধ ওই রামাই ঘরে Muhammad
রহমতের বাজারে আগুন ধরে বসে রইলি দেখিতে সবাই। আছে। এবার আমি ছোট্ট করে একটা কথা জানতে যাব। পৃথিবীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসছিলেন, ব্যক্তি একজন, বিষয় ছিল দুইটা। ওনার বুকে ছিল বেলায়েত আর কৃষ্ণ মুবারকে ছিল মহর নবুয়ত। ব্যক্তি একজন কিন্তু বস্তু ছিল দুইটা। কথা ঠিক আছে না? বুকে ছিল বেলায়েত আর মহর নবুয়ত, যেটা মহর মানে অনেক দামি, নবুয়ত যে পাইছে সেই নবী হয়েছে, কিন্তু মোহর মানে দামি নবুয়ত, ইয়ার উপর আর কোন নবুয়ত নাই। যেটা সবচাইতে দামি নবুয়ত এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছে, এটা ছিল কৃষ্ণ মুবারকে। কিন্তু আমি জানতে চাই, যখন কোনো কিছু সৃষ্টি করা হয় না, এই যে আপনি বললেন আদম যখন আগুন হইতে, মাটি হইতে, পানি হইতে, বাতাস হইতে, নূর হইতে বিচ্ছিন্ন, আদম আগুন, পানি, বাতাস, মাটি কোনো কিছু একত্রিত করা হয় নাই। যার যার জায়গায় সেই আদম তৈরি করা হয় নাই, মানুষ সৃষ্টি করা হয় নাই। সেই নূরের জগতে নবী নাকি মহান নবুয়ত প্রাপ্ত, আপনি বলছেন। হ্যাঁ, মহান নবুয়ত প্রাপ্ত ছিল, এটা কথা সত্য। কিন্তু দুনিয়ায় যেমন মহান নবুয়ত নবী কৃষ্ণ মুবারকে ছিল, নূরের জগৎ ছিল এই মহান নবুয়ত নবীর বুকে। আমি জানতে চাই, বুকের নবুয়ত, বুকের মহান নবুয়ত, এটা নবী কৃষ্ণ মুবারকে গেল, এটা নিশ্চয় কোনো কারণ আছে না বাবা? কি কন ভাই? আমি জানতে চাই, বুকের বস্তু পৃষ্ঠে গেল কেন, আর পৃষ্ঠের বস্তু বুকে আসলো, এটার কারণ নাকি? বুকের নবুয়ত পিছনে গেল, এটা আমাদেরকে অবশ্যই আপনি আশা রাখি সুন্দরভাবে তা মীমাংসা করবেন। দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে, মোল্লার অভিষেক করে নবীদের নিতে গাদিরে। আস্তে আস্তে। আচ্ছা বাবাজি ভাইরা, মুসলমানের ঈদ কয়টা? মুসলমানের ঈদ কয়টা? কন্যাকে কথা কন্যাকে? হ্যাঁ, কয়টা মুসলমানের ঈদ? কেউ কয় দুইটা, কেউ কয় তিনটা। এই দুইটা এটাও সঠিক না। মুসলমানের ঈদ হলো চারটা। একটা ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা, একটা ঈদে মিলাদুন নবী, আর একটা হইলো ঈদে গাদির। অর্থাৎ কুরআন যেদিন নাযিল হওয়া শেষ হয়, আল্লাহ ওই দিনকে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করলো। যেদিন আল্লাহ নিজে হুকুমে আমার দয়াল নবী মওলাইয়াত দান করলেন আলীকে, যে হে আমার রাসূল, আমি তোমাকে পৃথিবীতে বেশিক্ষণ রাখবো না, তোমাকে যে রিসালাত পৌঁছানো হয়েছে ও মানব মণ্ডলীতে পৌঁছাইয়া দাও। আর যদি মানব মণ্ডলীতে না পৌঁছাও, তাহলে আমি আল্লাহ মনে করলাম আমার কোনো কালামে তুমি মানুষের কাছে পৌঁছাইলে না। ঈদে গাদির এই চারটে ঈদ, তো শ্রেষ্ঠ ঈদ হলো ঈদে গাদির, যেদিন আলীকে দয়াল নবী খেলাফত দান করে। সেইখান থেকে আমার এই গানটা। দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে, মওলার অভিষেক করে ঈদে গাদিরে, মওলার অভিষেক করে ঈদে গাদিরে। দয়াল নবীরে, মওলার অভিষেক করে
আল্লাহর কোরআন নাযিল হওয়া শেষ হইল যদি আমার নবীজির ইলমের দ্বার খুলিল সেই দিন। আল্লাহর কোরআন নাযিল হওয়া শেষ হইল যদি আমার নবীজির ইলমের দ্বার খুলিল সেই দ্বার খুলিয়া চাবি দিল মওলাই আলী রে। দ্বার খুলিয়া চাবি দিল মওলাই আলী রে। মওলারও বিশ্বাস করে দিতে গাজিবে নবীজি। মওলারও বিশ্বাস করে দিতে গাজিবে। নবীজির ইলমের শহরে যাইতে আমার মন গাদিরে ঘুমে দিল নবী নিগুর খাবো। নবীজির ইলমের শহরে যাইতে আমার মন গাদিরে ঘুমে দিল নবী নিগুর খাবো। আরে ওয়ালি বাবু হামলে নবী মায়ুস সুরে। নবী বলে আন্না মদিনাতুল ইলমে ওয়ালি বাবু হা। আমি যদি ইলমের শহর হই আলী হইল তার দরজা। আমার সাথে দেখা হবে উম্মতের একবার, আর আলীর সাথে ইলমের শহরে ঢুকতে গেলে দেখা হবে দুইবার। যেহেতু দরজা ঢুকতে একবার, বাইরেতে আরেকবার। ওয়ালি বাবু হা বলে নবী মায়ুস সুরে। ওয়ালি বাবু হা বলে নবী মায়ুস সুরে। মওলারও বিশ্বাস করে দিতে গাজিবে দিতে গাজিবে। মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন। আলীর কাছে হস্তান্তর নবী করিল সেই দিন। মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন। আলীর কাছে হস্তান্তর নবী করিল সেই দিন। আইতে লাখো স্বাগতম জানাই আমরা মওলাই আলী রে। লাখো স্বাগতম জানাই মওলাই আলী রে। মওলারও বিশ্বাস করে দিতে গাজিবে। আল্লাহ কয় দোস্ত তুমি আমার কথা নিও। আমার এই রববিয়াতে তুমি আলীর রাখাইও।
ফরজ আল্লাহ কয় দোস্ত তুমি নবীরে কয় দোস্ত তুমি আমার কথা নিও আমি আল্লাহর এই রবি আছে তার তুমি একমাত্র আলিবে লাগাইও আমার না খুঁজিয়া যেন আল্লাহ কয় আমার না খুঁজিয়া যেন বান্দা খুঁজে আলিবে আল্লাহ কয় দোস্ত তুমি আমার কথা নিও আমার এই রবি আছে তার তুমি আলিবে লাগাইও আমার না খুঁজিয়া যেন বান্দা খুঁজে আলিবে সরকার রশিদ বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান 7 বছরও হইল না জানাই আমার হযরত আলী সরকার রশিদ বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান 7 বছরও হইল না জানাই আমার হযরত আলী আমি কই হইলাম মুসলমান বল দেখিব আমি কই হইলাম মুসলমান বল দেখিব রে আধার কাইটা উকি দিয়া না ওরে আমার উনাকে সন্তান মনে তো করাইয়া দিল ওরে আমার মন করিয়ে আধার কাইটা উকি দিয়া না মনের মহাজন নিজের ব্যবসা করে নিজের ব্যবসা করে মনেরই মতো নিমিশেও পাখির
তোর কপালের ফেরে কলম খেলতে নিজের ব্যবসা করে দেখলাম অতি আপন কাছে মানুষ রে তোর কপালের ফেরে খেলতে নিজের ব্যবসা করে দেখলাম যুগে যুগে এই ধরাতে রে ওরে আমার মন মানুষটার খোঁজে আমি কত যে পথ খাইতে আইছি সে কি তাহা বুঝে